আমাদের আজকের টপিক বেসিক ফেশিয়াল, আর আমাদের সঙ্গে আজ আছে মডেল বৃষ্টি। চলুন কথা বলি মডেল বৃষ্টির সাথে। আমি বৃষ্টি, আমি একজন মডেল, মিডিয়াতে কাজ করছি। আমার স্কিন অনেক কেন জানি ছোপ ছোপ হয়ে যাচ্ছে। মেকআপের কারণে আমার স্কিনে অনেক প্রবলেম হচ্ছে। আমার স্কিন আরও বেশি র্যাশ হয়ে যাচ্ছে, ছোপ ছোপ হয়ে যাচ্ছে। যেহেতু আমি মডেল, যেহেতু আমার কাজ করে যেতে হচ্ছে, তো আমি কাজ ছাড়তেও পারছি না। আমার একটা বেসিক ফেসিয়াল দরকার, যেটা করলে আমার কাজও বন্ধ থাকবে না, দেন আমি ঘরে বসে এটা ঠিকমতো করতে পারবো। আমি আপনার কাছে সেরকম একটা সলিউশন চাচ্ছি, যেটা মানে করলে আমার কাজও বন্ধ থাকবে না, আবার আমি বাসায় বসে আমার স্কিনের প্রপার মানে যত্নটা নিতে পারবো। আমি বাসায় অনেক ধরনের ফেস ওয়াশ, ক্রিম, নাইট ক্রিম ইউজ করছি, কিন্তু তারপরও আমার স্কিনের এই র্যাশ ভাব দূর হচ্ছে না, ছোক ছোক ভাবটা যাচ্ছে না। কি করলে আমার স্কিনটাকে আরো আগের থেকে অ্যাট্রাকটিভ করে তুলতে পারবো, সেটার জন্যই আমি অ্যাকচুয়ালি চিন্তিত। আমি মাঝে মাঝে বাইরে বন্ধু বান্ধবের সাথেও আড্ডা দিচ্ছি, বাইরে যাচ্ছি, শুটিংয়ে যাচ্ছি, সেখান থেকে অনেকেই বলে যে আমার স্কিন আগে থেকে অনেক ড্রাক হয়ে যাচ্ছে, অনেক বেশি নষ্ট হয়ে যাচ্ছে। স্কিনের এই সমস্যাগুলো আমার কেরিয়ারে অনেক বেশি প্রবলেম করছে। আমার ফটোগ্রাফার বলছে আমি আগে থেকে দেখতে অনেক ড্রাক হয়ে যাচ্ছি, আমার ছবি ভালো আসতেছে না, আমার স্কিন ভালো আসতেছে না। আসলে আমি খুব চিন্তিত আমার এই স্কিন নিয়ে, যে আসলে মানে কি করলে আমার স্কিনটা মানে খুব ভালো হবে। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ শুনছিলেন মডেল বৃষ্টির কথা। স্কিন নিয়ে আমরা সবাই কোনো না কোনো প্রবলেম ফেস করে থাকি। সেই প্রবলেমের সলিউশনে আজ আমাদের সাথে আছে বিউটি এক্সপার্ট ফারনাজ আলম। হ্যালো ফারনাজ, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। আমরা তো একটু আগেই শুনছিলাম মডেল বৃষ্টির কিছু প্রবলেমের কথা, তো এই প্রবলেমের সলিউশনে আপনি কি কি করতে যাচ্ছেন? আসলে বেসিক ফেশিয়ালটা আই থিঙ্ক সবার জন্য খুবই জরুরি, স্পেশালি যারা 16 থেকে অ্যাকনি প্রবলেমটা ফেস করে। তখন থেকে যদি প্রপার কেয়ারটা নেওয়া শুরু করে, তাহলে কিন্তু পরের দিক দিয়ে যে বেশি প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু ফেস করা যায় না। সো আই থিঙ্ক বেসিক ফেশিয়ালটা এভরিওয়ান স্টার্টিং হওয়া উচিত। আর স্কিনের, আমাদের যেটা স্কিন হচ্ছে আমাদের বডির 1/10 ওয়েট, অ্যান্ড স্কিনের ভিতরে কিন্তু 3টা লেয়ার্স আছে। সো একটা অ্যাসিড প্রডিউস করে, বেসিক্যালি সোয়েটস প্রডিউস করে, আর একটা কিন্তু অয়েলটা প্রডিউস করে। আর এই দুইটা কিন্তু বেসিক্যালি আমাদেরকে প্রোটেক্ট করছে। অ্যান্ড সেইটা যদি একটা যদি কম বেশি হয়ে যায়, তখনই কিন্তু অয়েলি স্কিন, ড্রাই স্কিন, নর্মাল স্কিন দেখা দেয়। সো এই ব্যালেন্সটার জন্যই কিন্তু বেসিক যে জিনিসগুলো সেগুলো করতে হবে রেগুলার। অনেক সময় দেখা যায় যে ফেসিয়ালের পরে কারো স্কিনে র্যাশ হচ্ছে বা অ্যালার্জি প্রবলেম থাকলে ওটা তো বেড়ে যাচ্ছে, বা ব্রণ থাকলে ব্রেকআউট হচ্ছে। বেসিক্যালি ব্রেকআউটটা হয় কারণ হচ্ছে আমাদের ভিতরে যে পোর্সগুলো আছে, পোর্সের ভিতরে সিবাম সেটা জমে থাকে। সো সিবাম যত বেশি জমে, তখন কিন্তু ব্রেকআউট হওয়ার চান্সেস বেশি থাকে। বাট এটা কিন্তু আগে পরে আসতোই, জাস্ট বিকজ ফেশিয়াল করলে ক্লিন করে উপরে ডেড সেলসটা সরিয়ে দেওয়া হলো, প্লাস এট দ্য সেম টাইম পোর্সগুলো যেটা সেটা ওপেন করে দেওয়া হলো, এই জন্য এটা একটু তাড়াতাড়ি চলে। এক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট বয়স আছে যে এই বয়সের উপরে তারা করবে বা এই বয়সের নিচে করা আই যাবে? থিঙ্ক বেসিক ফেশিয়াল সবার জন্যই করা উচিত, বিকজ এটা হচ্ছে স্টার্টিং। ফেসিয়ালে কি এরকম কোনো নিয়ম আছে যে যাদের স্কিন ড্রাই তাদের এটা দিতে হবে, বা যাদের অয়েলি স্কিন তাদের এটা দেওয়া যাবে না? হ্যাঁ, আসলে স্কিন টাইপ তো 4টা আছে। সো যাদের নর্মাল স্কিন তারা তো অনেকই লাকি, অ্যান্ড দে শুড রেসপেক্ট দেয়ার স্কিন বিকজ অফ দ্যাট। বাট যাদের অয়েলি স্কিন, তাদের আমি বলবো যে রুটিনটা ক্লেনজিং, টোনিং, নারিশিং, ময়শ্চারাইজিং, এই 4টা সেমই থাকে। বাট তাছাড়া তারা যদি চায় তাদের স্কিন টাইপটার উপরে ডিপেন্ড করে বাসায় যেগুলো ইউজ করা উচিত সেগুলো ইউজ করাটা ডিফারেন্ট থাকে। যাদের ড্রাই স্কিন থাকে তারা ডিফারেন্ট প্রোডাক্ট ইউজ করবে, যাদের অয়েলি থাকে তারা ডিফারেন্ট প্রোডাক্ট ইউজ করবে। আচ্ছা, কেউ যদি ঘরে বসে এই ফেসিয়ালের কাজটা করতে চায়, সে কি করবে? আসলে তাদের জন্য আমি বলবো সপ্তাহে একদিন এক্সফোলিয়েশনটা, প্রপার ডিপ এক্সফোলিয়েশন, সেটা করতে পারে বাসায় বসে। আর সেটার জন্য আমাদের বিভিন্ন ধরনের ডালের গুঁড়া বা চালের গুঁড়া দিয়ে জাস্ট স্ক্রাব করতে হবে প্রপারলি। এই ফেসিয়ালের ধাপগুলো কি কি, বা কি কি করা হয় ফেসিয়ালে? বেসিকলি বেসিক ফেশিয়ালে যেটা করা হয় সেটা হচ্ছে প্রপার ক্লেনজিং, টোনিং করা হয়। টোনিং কিন্তু আমাদের স্কিনকে রিফ্রেশ করে অনেক, দ্যাটস ওয়াই এটার নাম টোনার। তাছাড়া আমরা স্টিম দিয়ে প্রপারভাবে যে ব্ল্যাক হেডসগুলো থাকে সেগুলো স্টিক দিয়ে প্রপারলি ক্লিন করা হয়। তারপরে নারিশিং ক্রিম ইউজ করতে পারে। নারিশিং কিন্তু অ্যাকচুয়ালি আমাদের স্কিনকে রেজুভিনেট করে। সো এই 3টা স্টেপস আমাদের এভরিডে ফলো করতে হবে। অনেকে তো স্টিম দিতে চায় না, তাদের ধারণা যে স্টিম দিলে তাদের স্কিনের ক্ষতি হতে পারে। আসলে খুব বেশি স্টিম দেওয়া উচিত না, বাট স্টিমটা আমরা কেন দিই, বিকজ সো দ্যাট আমাদের যে পোরসগুলো ক্লগড হয়ে আছে সেগুলো যেন ওপেন হয়ে যায়, সেই জন্য দেওয়া হয়। আজকে তো বৃষ্টির বেসিক ফেসিয়াল হবে, তো এই ফেসিয়ালটা ওকে কতখানি হেল্প করবে বলে আপনার মনে হয়?
এটা আমি শিওর ওকে অনেকই হেল্প করবে, স্পেশালি ফর দ্য ফিউচারেও মানে ডিপ কোনো প্রবলেম যেটা সেটা দেখা দিবে না। দর্শক, শুনছিলাম ফারনাজ আলমের কথা। বেসিক ফেশিয়াল বৃষ্টির লুকসে কতখানি চেঞ্জ আনে, হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো বেসিক ফেশিয়ালটা। ফার্স্টে আমাদের পানি দিয়ে রিন্স করতে হবে প্রপারলি। ভালোভাবে পানি দিয়ে আমরা রিন্স করে নিব, ইভেন বিফোর ক্লেনজিং মাস্ক ইউজ করার আগে বা ক্লেনজিং কোনো প্যাক বা কিছু ইউজ করার আগে। তারপরে আমরা ক্লেনজিং ক্রিমটা লাগাবো। ক্লেনজিং ক্রিমটা দিয়ে সার্কুলেটরি মোশনে আমরা মাসাজ করব। এটা আমাদের ব্লাডটাকে স্টিমুলেট করতে অনেক হেল্প করে এই মাসাজটা। স্পেশালি টি জোন এরিয়াতে, নোজের আশেপাশে, চিন এরিয়া, ইউজুয়ালি এইসব জায়গা অনেক গ্রিজি থাকে, অয়েলি থাকে, সো এইসব জায়গায় স্পেশাল অ্যাটেনশন দেওয়াটা খুব জরুরি। তারপরে ক্লেনজিং মাস্কটা আমরা পানি দিয়ে ভালোভাবে রিন্স করব। আমরা ফেস টাওয়ালও ইউজ করতে পারি যদি বাসায় করি, স্পেশালি যখন আমরা কিছু দিয়ে মুখে সেটা যদি প্রপারলি জানি ক্লেন্স করতে পারি বা রিমুভ করতে পারি আমাদের স্কিন সারফেস থেকে, সেটার জন্য কিন্তু ফেস টাওয়াল ইউজ করাটা অনেক জরুরি। তারপর আমরা এখন স্ক্রাব দিব। স্ক্রাবটা অ্যাকচুয়ালি এক্সফোলিয়েশন করে। স্ক্রাবটা আমাদের এক্সফোলিয়েট করতে হেল্প করে, বেসিক্যালি ডেড সেলস রিমুভ করতে হেল্প করে। সো বাসায় যদি সপ্তাহে একদিন আমরা করি, সেটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি ইমপ্রুভমেন্ট পাবো। এখন আমরা মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করবো অ্যারাউন্ড 10 মিনিটস। এটা আমাদের স্কিনটাকে সফট করে দিবে, আর এটা আমরা যে কোনো রিপেয়ারিং ক্রিম যাই লাগাই না কেন সেটাকে পেনিট্রেট করতে হেল্প করে। মাসাজ ক্রিমটা আমরা ভালোভাবে পানি দিয়ে মুছে নিব। স্কিনটা কিন্তু আমাদের অনেকভাবে হেল্প করে। এটা আমাদের ফেশিয়াল টিস্যুস যেগুলো ব্লক হয়ে আছে সেগুলোকে আনব্লক করতে হেল্প করে। অ্যান্ড অন টপ অফ দ্যাট আমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ব্রেকআউট, পিম্পলস সেগুলাকে সফট করে দেয়, সো দ্যাট আমাদের জন্য ইজিয়ার হয় এগুলোকে বের করতে। স্টিমটা দেওয়ার পর এখন আমরা স্টিকটা ইউজ করে যে ব্ল্যাক হেডস বা কমেডোজ আছে সেগুলো রিমুভ করব। টি জোন এরিয়াতে ইউজুয়ালি অনেক ব্ল্যাক হেডস থাকে এবং আমাদের চিনের উপরে, সো সেসব জায়গাগুলো আমরা ভালোভাবে রিমুভ করব। এখন আমরা অক্সিলেশনটা দিব। অক্সিলেশনটা বেসিক্যালি দেওয়া হয় স্কিনটাকে নিউট্রালাইজ করতে, বিকজ স্কিনের উপর অনেক প্রেশার পড়া হয় রাইট আফটার স্টিক দিয়ে, যেহেতু অনেক প্রেশার দিয়ে বের করা হচ্ছে ব্ল্যাক হেডসগুলা, সো অক্সিলেশন দিলে এখন স্কিনটা নিউট্রালাইজ হয়ে যাবে। আর আপনারা যদি বাসায় চান, বাসায় আপনারা আইস দিতে পারেন। আইস একটা টাওয়ালের ভিতরে একটু প্যাচিয়ে মুখের উপর দিতে পারেন, কোল্ড কম্প্রেসার যেটা সেটা দিতে পারেন, সেটাও হবে। এখন ভালোভাবে রিন্স করতে হবে পানি দিয়ে, কারণ এরপরে আমরা বিউটি প্যাকটা দিব। বিউটি প্যাকটা লাগানোর আগে আমরা স্কিন টোনার দিয়ে আগে মুখটা মুছে নিব। স্কিন টোনার কিন্তু একটা রিফ্রেশিং ফিলিং দেয়, অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের যে পোর্সগুলো ওপেন হয়ে গিয়েছে সেগুলো কন্ট্রাক্ট করে। অ্যান্ড অন টপ অফ দ্যাট আমাদের যে বিউটি প্যাকটা লাগাবো সেটাকে ভালোভাবে পেনিট্রেশন করতে হেল্প করে। স্কিন টোনারটা দেওয়ার পরে এখন আমরা বিউটি প্যাকটা লাগাবো। প্লাস স্কিন টোনার আমাদের ব্লাড স্টিমুলেশনটা বাড়িয়ে দেয়, সো বিউটি প্যাক যেটাই লাগাচ্ছি না কেন এটার এফেক্টটা যেটা অনেকই বেশি হয়। এই বিউটি প্যাকের ভিতরে মুলতানি মাটি, চন্দন, ক্যালামাইন, কেওলিন, শঙ্খ এগুলো আছে। এটা কিন্তু সব এইজেই লাগাতে পারবে, দ্যাটস ওয়াই এই বিউটি প্যাকটা আমরা বেসিক ফেশিয়ালি ইউজ করি, বিকজ যাদের অনেক ড্রাই স্কিন তাদের, আর স্পেশালি যাদের রিঙ্কলস পড়ে গিয়েছে, একটু এইজ স্কিন,
তাদেরকে ক্যালামাইনটা হেল্প করে স্কিনটাকে টান টান রাখতে, টাইটেনিং করতে। আবার যাদের অনেক অয়েলি স্কিনটাকেও কিন্তু হেল্প করছে, বিকজ ওখানে কেওলিন আছে যেগুলো স্কিনটাকে টান টান করছে এবং অয়েলটাকে একটু কাটাচ্ছে। তো আপনারা এটা বাসায় বসেও দিতে পারেন। এটা 10 to 15 মিনিট রাখবেন, রেখে আপনারা যদি বাসায় বসেই দেন তাহলে আমি বলবো সার্কুলেটরি মোশনে মাসাজ করে স্ক্রাবিং এর মতো পানি দিয়ে উঠিয়ে ফেলবেন। আর তাছাড়া চোখে যদি চান, চোখের উপরে অনেক কিছুই পাওয়া যায়, যেরকম আমরা সবাই জানি কিউকাম্বার চোখের জন্য অনেক ভালো, অনেক সুদিং একটা ফিলিং দেয়, চোখের যে মাসেলসগুলো সেগুলো রিল্যাক্স করে শসা। আবার টি ব্যাগও ইউজ করতে পারি, পটেটো আলুও ইউজ করতে পারি। সো এগুলো কিন্তু চোখের জন্য অনেকই ভালো। সো রাইট আফটার বিউটি প্যাক আমরা কিন্তু এগুলো চোখের উপরে লাগাতে পারি। এটা আমরা 10 to 15 মিনিটসের মতন রাখবো। আর এটা সব স্কিন টাইপে ইউজ করতে পারে, যাদের নর্মাল স্কিন, ড্রাই স্কিন, অয়েলি স্কিন, সব স্কিন টাইপের জন্য এটা ভালো। কম্বিনেশন স্কিনের জন্য ভালো। যাদের কম্বিনেশন স্কিন, তাদের টি জোনটা ইউজুয়ালি অয়েলি থাকে, তারা চেষ্টা করবে যে টি জোনের এরিয়াতে পানি দিয়ে ইউজ করলো, বাট পুরো ফেসে একটু দুধ মিশালো আর হানি আর গ্লিসারিন মিশিয়ে ইউজ করলো। ভিয়ার্স 15 মিনিটস হয়ে গেল। এখন আমরা ভালোভাবে পানি দিয়ে রিন্স করে নিব। সেটার জন্য এটা যেহেতু এটা শুকিয়ে গেলে একটু স্ট্রং হয়ে যায়, সেটার জন্য আমরা পানি দিয়ে আগে একটু চাপ দিয়ে নিতে পারি, সো দ্যাট এটা একটু সফট হয় এন্ড দেন রিমুভ করতে ইজিয়ার হবে। আমাদের ফেশিয়ালটা শেষ হয়ে গেল। এখন আমরা ভালোভাবে মুছে ময়েশ্চারাইজারটা লাগাবো, বাট মেক শিওর করতে হবে বিফোর দ্য ময়েশ্চারাইজার আমাদের স্কিনটা যেন ড্রাই থাকে ভালো মতন। ময়েশ্চারাইজার কিন্তু আমাদের স্কিনের ভিতরে পেনিট্রেট হয় না, এটা আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। এটা সবার জন্য দরকার। সো সবাই আপনার চেষ্টা করবেন ময়েশ্চারাইজারটা আফটার ফেশিয়াল বা আফটার বাথ আর মুখ ধুয়ে ধোয়ার পর ময়েশ্চারাইজারটা ইউজ করবেন। ময়েশ্চারাইজার আমাদের নারিশ করে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের স্কিনকে রিপ্লেনিশ করে। বেসিক্যালি এটা আমাদের স্কিন সার্ভাইভাল। সো এটা সবার দরকার, অ্যান্ড এই জন্যই আমাদের ভিতরে সাবমিশিয়াস গ্ল্যান্ড আছে যেটা আমাদের ন্যাচারাল অয়েলটা দেয়, এবং ময়েশ্চারাইজার কিন্তু এটা রিস্টোর করতে হেল্প করে। দর্শক, স্কিন কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করে, এটা আমাদের বডির 1/10 ওয়েট, এবং অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের গ্রোয়িং হেয়ারকে নারিশ করে এবং আমাদের বডিকে ডিসকার্ড করে। সো স্কিনের প্রপার টেক কেয়ার করাটা অনেকই বেশি ইম্পর্টেন্ট। কোনো সময় আপনাদের স্কিনকে নেগলেক্ট করবেন না, স্পেশালি আপনার ফেসের, বিকজ ফার্স্টলি যখন কোনো মানুষের সাথে আমরা ইন্টারাক্ট করি ফেসটাই আমরা সবার আগে দেখি। তো কোনো সময় ফেসকে নেগলেক্ট করবেন না, প্রপারভাবে টেক কেয়ার করবেন, অ্যান্ড আই হোপ আমি যে টিপসগুলো দিয়েছি সেগুলো আপনাদেরকে হেল্প করবে। আপনাদের লিখে পাঠানো এবং মেইল করা কিছু প্রবলেমের সলিউশন নিয়ে। ফারনাজ, অনেকেই আমাদের কাছে মেইল করে, লিখেও পাঠায় তাদের বিভিন্ন প্রবলেম নিয়ে। তার মাঝে একটা ছিল যে অনেকে জানতে চেয়েছে যে ফেশিয়াল করবে, স্কিনের যত্ন নিবে, কিন্তু খাবারের ব্যাপারে কি কি খাওয়া উচিত? আসলে স্কিনের জন্য ভাইটামিনস অনেকই ভালো। ভাইটামিন এ, ই, ভাইটামিন B6। বেসিক্যালি ভাইটামিন এ আমরা গ্ল্যামার ভাইটামিন বলি। এটা কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করে, আইসকে আরো ব্রাইট করে, সুদ করে, স্কিনটাকে স্মুথ করে অ্যাকচুয়ালি। সো আই থিঙ্ক স্কিনের জন্য ভাইটামিনটা অনেক ইম্পর্টেন্ট। প্লাস ভেজিটেবলস, ফ্রুটস, অফকোর্স এগুলো অনেক খেলে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। একটু অ্যাভয়েড করবে অয়েলি ফুডটা। আরো অনেকেই জানতে চান যে বেসিক ফেশিয়ালের জন্য কেউ যদি ঘরে বসে করতে চায় কি কি প্রোডাক্ট ব্যবহার করতে পারে? আসলে যারা বাসায় করার চেষ্টা করবে তাদের জন্য আমি বলবো যে তারা উপটান বিউটি প্যাক যেটা সেটা ইউজ করতে পারে। তাদের স্কিন যদি অনেক বেশি ড্রাই থাকে, হানি, মিল্ক, গ্লিসারিন এগুলো মিক্স করে জাস্ট উপটানটা যদি 15 মিনিটস মুখে দিয়ে রাখে, তারপর এটা উঠানোর সময় সার্কুলেটরি মোশনে যদি স্ক্রাব করে করে উঠায়, তাহলে কিন্তু ডেড সেলসটাও সরে গেল, অ্যাট দ্য সেম টাইম উপটানের যে উপকারিতাটা সেটাও পেয়ে গেল। বাসায় বিউটি প্যাকটাও ইউজ করতে পারে। আর তাছাড়া ক্লেনজিং, টোনিং, ময়েশ্চার, নারিশিং ক্রিম এসব যদি প্রতিদিন সকালে রাতে যদি মেনটেন করে। গ্রামের অনেক মানুষরা আছেন যারা কিনা কমলার খোসা বেটে স্কিনে লাগান, সেক্ষেত্রে এটা কি কোনো রকম ক্ষতিকারক বা সরাসরি দেওয়া যাবে বা কিছুর সাথে কি মিশিয়ে দিতে হবে? আসলে যদি কমলার খোসাটা লাগায় তাহলে ইটস বেটার যদি ড্রাই করে নেয়, ড্রাই করে বেটে এটার সাথে বিভিন্ন ধরনের ডালের গুঁড়া, তারপরে হলুদ, যেটা হলুদ কিন্তু স্কিনের জন্য অনেক ভালো, হলুদটাও ড্রাই করে বেটে এগুলো সব যদি মিক্স করে লাগে তাহলে আরো বেশি ইমপ্রুভমেন্ট পাবে। আর লেবুর রস, এটা তো অ্যাসিড, এটা কি স্কিনের কোনো ক্ষতি করে যদি সরাসরি দেওয়া হয়? সরাসরি দেওয়াটা ইটস নট গুড ফর ইউর স্কিন, বিকজ অনেকই বেশি অ্যাসিড থাকে, যেটা আমাদের যে সেলসটা আছে সাবকিউটেনাস গ্ল্যান্ড থেকে যে অয়েলটা বের হয় সেটাকে কিন্তু কেটে ফেলতে পারে।
আমাদের ভিউয়ার্সদের জন্য যদি কিছু ভিউয়ার্স, আমাদের স্কিন কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রোটেক্ট করে সবকিছু থেকে, এবং আপনারা যারা বাসায় থাকেন, সবসময় কিচেনে থাকেন, সেখানে বসে অনেক কিছু ব্যবহার করতে পারেন যেটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারিতা। বাট মেক শিওর করতে হবে যে আমরা সবসময় ওইসব জিনিস ব্যবহার করছি। ময়েশ্চারাইজার আমাদের সোপের পাশেই রেখে দিতে পারি, হ্যান্ডটা ওয়াশ করার সাথে সাথে ময়েশ্চারাইজার দিলাম। সো এইসব ছোট ছোট জিনিস যদি আমরা করি তাহলে আমাদের স্কিনের প্রপার টেক কেয়ার করতে পারবো, অ্যান্ড এই প্রপার টেক কেয়ারে আমাদের স্কিনটাকে আরো হেলদি এবং আরো গ্লোয়িং দিবে। ফারনাজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত ইনফরমেশন দেওয়ার জন্য, এবং আমাদের যারা দেখছেন দর্শক তাদের নিশ্চয়ই অনেক হেল্প হচ্ছে আপনার এই ইনফরমেশনে। থ্যাঙ্কফুল যে আমি আসলে হেল্প করতে পারছি।